আমরা করে দিয়েছি, শুরু কর কি? ও মিস ছিল, আমাদের জয় পাগলা মিস ছিল, বলছে শুরু কর। দেখি মর্নিং, আজকে 25শে ডিসেম্বর 2024, আমাদের ফ্রিডম রাইডার্সের আর একটা বাইক রাইড হতে চলেছে আজকে, ডে টু ডে। আমরা আজকে যাবো হলো বাঁকুড়া জয়পুর, আর ওখানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অ্যাবান্ডেন্ট এয়ারফিল্ড আছে, ঠিক আছে, তো সেই ওখানে একটা বাইক রাইডাররা গিয়ে ফটো তুলে থাকে। একটা পয়েন্ট হয় যে কলকাতা থেকে জয়পুর, জয়পুর থেকে ব্যাক কলকাতা। তো আশা করি রাইডটা ভালো লাগবে। আর এখানে কে কাছে দেখে নাও, দীপু তাকা, ভালো লাইট জ্বলছে না, পিছনে অরিন্দম আছে, তানিয়া আছে, জানি না দেখা যাচ্ছে কিনা, বাট এখান থেকে এখন মোটামুটি 4:15 বাজে। এখন দীপু, সুরাজ, আরও যারা আছে সবার জন্য ওয়েট করছে। আমরা করে দিয়েছি, শুরু কর কি? ও মিস ছিল, আমাদের জয় পাগলা মিস ছিল, বলছে শুরু কর। তো মোটামুটি এই জয়মন আর এই ওপাশ দিয়ে সুরাজ আসছে। মোটামুটি আমরা আজকে 7 জন আছি। আর কতক্ষণ 1 ঘন্টা রাইড করে নিয়ে চলবো। জয়কে ধর কিছু জিজ্ঞাসা করলি? হ্যাঁ বল জয়, এটা কেমন লাগছে? জয় ধর অ্যানসারটা করে তোর মুখে দিয়ে তাকিয়ে থাকবে, তুই নেক্সট ওটা রিপ্লাই কি করে? ভালো লাগছে মানে আমাদের এই জয়, ঠিক আছে, ও হেলমেটের ভিতরে মানে ভিডিও করেছে। যাই হোক, এখন আমরা চা খাবো। চায়ের জন্য ঠান্ডা জায়গা, পুরো এরকম একটা পুরো চাষের জমি, ধান ক্ষেত বলতে পারো, ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা গেছে, আর সেই পাশে আমরা চায়ের দোকানে দাঁড়িয়েছি। তো চাটা খাই। তো আমরা এই যেতে যেতে এখন আপাতত জয়পুরের যে বনলতা রিসর্ট, ওইদিকে বনলতা, আমরা ওই দিক থেকে আসলাম। অ্যাকচুয়ালি আজকে বনলতা রিসর্টে দাঁড়ানোর আমাদের কোনো প্ল্যান নেই, কারণ একটু অন্যরকম এক্সপেরিমেন্ট করবো, মানে মুড়ি ঘুগনি সেগুলো তো আমাদের দেখাবো। বাট তার আগে এরকম সুন্দর রাস্তা, সুমন আগে চলে গেছে, লোকে ডাকা হলো, তার একটাই কারণ হলো খেজুরের রস। কই দেখাও একটু তোমার খেজুরের রসটা দেখাও, আই মিন তোমার খেজুরের গাছের খেজুরের রসটা দেখো, এটা অরিজিনাল তো? কত করে 1 গ্লাস? 20 টাকা। 1 গ্লাস হচ্ছে 20 টাকা করে। তো চল দাও, দিতে থাকো। তানিয়া খাবে তো? হ্যাঁ, কেমন লাগলো ভাই তোদের এখনো এক্সপেরিমেন্ট? চলো সবাইকে গ্লাস দাও। কেমন লাগলো জয়? এই যে আমাদের জয়, আমার ফেভারিট জায়গা আর ফেভারিট জিনিস। কেমন লাগলো ভাই? ও ফেভারিট জায়গায় ফেভারিট জিনিস আমি পরে তো চিনি, দাও না। অরিজিনাল তো? কি বললি যা, কি বললি আগে বল, কি বললি আগে বল। অরিজিনাল তো? আমি এইটা খাবো বলে ওয়েট করছিলাম। বাস দেখি, আমি খেলে বুঝতে পারবো এটা কি ফ্রেশ দারুন জিনিস, খেলি বুঝতে পারবো। দেখি বাতাসে মিশানো থাকলে তুই থরি বুঝবি, লাল হয়ে যাবে পাতা। দেখি একটু খেয়ে। চল আপাতত 5 গ্লাস গেল। ফ্রেশ প্রাকৃতিক দারুন। দাদা একসাথে চেস করা হবে, অরিন্দম ভাই। তো এই আমিও নিয়ে নিয়েছি, চেস। চল তাহলে সবাই, সবার হাতে গ্লাসটা তোল। খেজুরের রস, জয়পুরের জঙ্গল, তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য, আর আমাদের বন্ধুদের বাইক রাইড। ঠিক আছে, এবার অরিজিনাল কি ডুপ্লিকেট বুঝতে পারলাম না। খাওয়ার দরকার, খাচ্ছি 20 টাকা করে গ্লাস, এইবার শীতে প্রথম খাচ্ছি। ঠিক আছে, তাহলে চলো এবার আখের রসটা খেয়ে নিয়ে, যে এখানে একটা স্ক্যামও হয়েছে। আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করার সময় ওখানে গিয়ে বলবো। চলো। Baby, let's take a drive, take a
সো আলটিমেটলি আমরা এই জয়পুরে যে অ্যাবেন্ডেন্ট এয়ারফিল্ডটা আছে তো সেখানে রিচ করলাম। সবাই সবার মতন এটা হয় না, মজা করছে। এয়ারফিল্ডে প্লেন টেক অফ করবে এখন। আর জয় কি করছে? জয় জয় কেমন লাগছে? জয়কে আমরা টেক অফ করাবো। আর ওখানে ফটো তোলার জন্য জামা কাপড় পরিষ্কার করা হচ্ছে। আমরা কিন্তু এগুলো আগে কিছুই করিনি, আমরা আগে নিজের মতন মজা করছি। এই যে টুকটাক একটু ড্রাই ফ্রুটস মানে চিড়ে ভাজা খাওয়া হচ্ছে, হ্যাঁ। আর প্রচুর ধুলো, কারণ লাল মাটি যেহেতু গ্রামের মধ্যে। কি সুরাজ কেমন লাগে? একদম ভাই হেভি হেভি। হ্যাঁ হেভি 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 না? ভালো লাগে, ভালো লাগে। তারপরে কেমন লাগলো আপাতত? তুই জামা প্যান্ট পরিষ্কার কর, তারপর আসবি তো। বল কি হয়েছে বল। ওদের পুরুলিয়া গেছিলাম তখন বিষ্ণুপুর, আমরা উপর থেকে গেছি, মানে এই রাস্তার উপর দিয়ে গেছে এখানটা। উপর থেকে গেছি, কোনোদিন ঢুকিনি এখানে, আজ এবারে ঢুকলাম। ইচ্ছা ছিল 25 ডিসেম্বরে আসবো, অন্য প্ল্যান ক্যান্সেল করে এটা করতে হবে। একটু হ্যাঁ তানিয়া, তোমার কেমন লাগলো বাইকের পিছনে বসে? তোমার বর ভালো বাইক চালিয়েছে একদম। ও সেটা ভাঙা। বল কিছু বল। পুরো একদম শালবনে ঘেরা একটা এয়ারফিল্ড। এটা সবাই দেখতে পাচ্ছে, তারপরে বল। হোল্ডার মাটির রাস্তা পেরিয়ে আমরা আসলাম এখানে। জায়গাটা খুবই শান্ত, নিরিবিলি। বাট আমরা এসছি এখন অশান্ত হয়ে যাবে। আমরা এসছি এখন অসন্ত করে, আমরা এখন এখানে করে দিবি। লাফালাফি করবো। ওই যে জয় কি বলছে? এখানে একজনকে টেক অফ করার প্ল্যান হচ্ছে আমাদের, টেক অফ করবো। জয় কি বলছো? বলছে, ও বলছে আমরা এসছি, তা আমরা এসছি, এখন কি হয়েছে? জায়গাটা শুদ্ধ ছিল, এখন বিশুদ্ধ হয়ে গেছে। আবার চল তো তুই পারা। ধর 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 ধর। আমি 5 মিনিট পরে ফটো তুলবো। হ্যাঁ, আমার চুলগুলো ফ্রিজ হয়ে আছে তো, চুলগুলো একটু ঠিক হবে। আর 5 মিনিট পরে এসব মানে চুলগুলো ফ্রিজ হয়ে আছে, ফটো ভালো আসবে না। একটু আপাতত এখানে একটু টাইম কাটাবো। এরপরে নেক্সট প্ল্যান একটু কোন দিকে যাবো? এরপরে আমরা এখন এরপর একটু খাওয়া দাওয়া করতে যাবো। ওখানে রাসমঞ্চ যেগুলো আছে, এবারে এরপরে সমাধি একটু এদিক ওদিক যাবো। ব্রেকফাস্ট এখনো হয়নি, এই খাওয়া হচ্ছে তো একটু দে। এই চিড়ে ভাজা খাওয়া হচ্ছে। সাথে অন্য কিছু থাকলেও ভালো হতো। ও চিড়ে ভাজা, একটা ছোট্ট বিয়ারের ক্যান হতো, ব্যাস জমে যেত। এরপর তো আমরা এখানে এসেছি এখন বিষ্ণুপুরে রাসমঞ্চ, এখানে এখন টিকিটটা কাটতে হবে। ভিতরে গিয়ে দেখি, আর ভিতরে গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি। তুই কিছু বল। হ্যাঁ, এই ঢুকলাম, ভিতরে গিয়ে দেখি। এখনো ঘোরা বাকি আছে। এই মঞ্চটা, চলো যাই। এক জায়গাতে ঢুকতে এক জায়গাতে বেরোতো, বোঝা গেল। হেভি জায়গা। পুরো ভাব। আমাদের গ্রুপটা পুরো এখানে বসেছে, বসে এবার টাইম বস না, মাঝখানটায় বস না। সুমন কিছু বল এটা সম্বন্ধে, যা জানিস কম বেশি। এটা সম্বন্ধে বিশেষ কিছু না জানি না, যেটুকু জানিস। মানে বল্লভ রাজাদের আমলে তো রাজা তার রানীর সাথে রাসলীলা করতো এখানটাতে, মানে লুকোচুরি খেলার মতন হচ্ছে, তার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে রাসমঞ্চ। আচ্ছা, সামনে ঢোকার সময় দেখলাম যে 1914 সালে রাস পুজোর সময় অনেকগুলো মন্দির থেকে সব কতগুলো ঠাকুর নিয়ে আসা হয়েছিল, নিয়ে সেখানে রাস যে কীর্তনটা পালো না সেটা করা হয়েছিল। জানি না, আমি ফটোটা দিয়ে দেবো, তোমরা পজ করে পড়ে নাও।
দেখি সে ভাত লাগলে আবার নেওয়া যাবে চাপ নেই। তো আমরা এই গৃহিণী রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ কাম ব্রেকফাস্ট মানে ব্রাঞ্চ করতে। তো আমাদের এই ভেজ থালি অর্ডার দেওয়া আছে সবার জন্য, আর ভেজ থালির সাথে সাথে কেউ চিকেন দিচ্ছে, চিকেন থালি দিচ্ছে চিকেন, তার সাথে সুমন দিয়েছে মটন, জয় দিয়েছে মটন, দীপু দিয়েছে কাতলা, দই কাতলা, সুরাজ দিচ্ছে চিকেন থালি, আমিও দিয়েছি দই কাতলা, আর একটু জয়ের সাথে মটন শেয়ার করবো যদি খাওয়াই। একটু খাওয়াবি তো ভাই? তুই খাওয়াবি তো ভাই? মানে পয়সাটা তুই দিচ্ছিস তো মটনে? ওই তো যেটা কথা হচ্ছিল। কি কথা হয়েছিল? কি কথা হয়েছিল? তারপর তুই কোথায় খাওয়ালি? যাই হোক, তো খাবে একদিন, খাওয়া দাওয়াটা খাই, দেখে তো ভালোই ডিলিশিয়াস লাগছে, খেয়ে দেখা যাক কেমন লাগে। কি ভালো তবে বললাম তো এটা কি নাম মন্দিরটা? দাঁড়া দাঁড়া এটা হলো আমরা এখন আছি বিষ্ণুপুরের ওই রাজ দরবার ছিল, ওটা ছিল রাজ দরবার, আর এটা হলো মন্দির উদ্যান। হম্বির মন্দির নাকি দেবী? এটা হলো তখনকার দিনে রাজার আমলে, তখন ওদের নিজস্ব উদ্যান। হ্যাঁ লেখা ছিল কি হাম্বি থেকে কিছু হোটেলটার নাম বল, হাসছিস কেন? নাম বল হোটেলটা। এটা হচ্ছে রাজবাড়ি বলে। আর অরিন্দম কি বলেছিস? বীর হম্বির। ও বীর বলেই না, বলছে হাম্বির মন্দির। পজ করে পড়ে নিও কি লেখা আছে। ওখানে দুজন বসে আছে, দীপু আর সুমন, আর ভাল লাগে না। আর ওখান থেকে সুরাজ হেঁটে আসছে, তানিয়া ফটো তুলছে। আমরা যেতে যেতে আমাদের যে আইকনিক খাবার পোচ, তার উপরে এরকম লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, জানি না কীরকম হবে, শুনে ভালো লাগছে। জয়ও নাকি পোচ খাবে, ভাবা যায়। আর তানিয়া আর সুরাজ ওদের জন্য চাউমিন আসছে। দীপু তুইও তো চাউমিন খাবি? না আমিও চাউমিন খাবো, হাত না হাত না তো বলেছি। খেয়ে নি। আজকে আমাদের ঘুরতে এসে প্রথম একটা পোস্ট খেতে দেরি হলো, না প্রতিবার না আমরা সকাল থেকে স্টার্ট করে দিই। পোচ না খেলে আমাদের ট্যুরটা ইনকমপ্লিট থাকে। পোচ না খেলে ট্যুরটা ইনকমপ্লিট থাকে। তো যাই হোক পোচটা খাবো, চাউমিন অর্ডার দেওয়া হয়েছে, চাউমিন খেয়ে আবার আমরা যাবো। আর কত কিলোমিটার বাকি? 80 কিলোমিটার বাকি আছে। এখন 80 কিলোমিটার বাকি আছে, মোটামুটি 2 ঘন্টা লাগবে, কারণ রাস্তার যে অবস্থা, আর আমরা আস্তে আস্তেই চালাচ্ছি। পোচটা খাই, চাউমিনটা খাই, দেন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। Places calling me to never give up, to never back down. You get through the storm, even the nights the darkest before the dawn. Live your life
25শে ডিসেম্বরের যে ডুয়ার্স 25শে ডিসেম্বরে যে জয়পুর রাইড এখানে শেষ হচ্ছে। ছিলাম অনেকেই, সবাই যে যার মতন বাড়ি চলে গেছে, ভিডিওটা শেষ করা হয়নি, তাই বললাম এখানে শেষ করে দিই। তা আপাতত লাস্টে আমি, সুমন আর সুরাজ, দুটো এস একটা NSS দাঁড়িয়ে আছি। তো ওভারঅল তোদের কেমন লাগলো সুরাজ, সুমন? একটা ওয়ান ডে ট্রিপ হয়েছে, ওয়ান ডে ট্রিপ একদম সকাল সকাল খুব টাইম মতন পৌঁছে সব জায়গায় মোটামুটি যেগুলো ওখানে ভিজিট করার সেগুলো ভিজিট করলাম এবং টাইমের মধ্যেই বাড়িও চলে এসেছি। সুরাজ অলোকে চলো তাহলে গুড বাই, সাইনিং অফ।